এইচএসসি ২৬ ব্যাচ তোমাদের অনেকেরই এখনও প্রিপারেশন খুব ভালো না। তোমার সামনে যদি এই ভিডিওটা যায়, দ্যাট মিন্স তুমি হয়তোবা ইউটিউবে এমন কিছুই খুঁজছো, সামনে যেহেতু পরীক্ষা আর মাত্র ১০-১৫ দিন পরে, আর তোমার ফ্যামিলি চিন্তা করছে যে আমার ছেলে মেয়েকে বা আমার ভাই বা বোনকে কোথায় আমরা হচ্ছে অ্যাডমিশনের জন্য কোচিংয়ে দিব, সেই চিন্তা করতেছে। কিন্তু তুমি চিন্তায় আসো যে এইচএসসিতে কীভাবে পাস করব, বা কীভাবে একটা ভালো রেজাল্ট করব, বা কীভাবে এই যে ভয়ঙ্কর ব্যাপারটা সামনে বোর্ড পরীক্ষা এইচএসসি, এটা কীভাবে পার করব। তো তোমাদের জন্য আমি ডেডিকেটেডলি এই ভিডিওটা বানাচ্ছি। যাদের প্রয়োজন তারা ভিডিওটা একটু দেখে ফেলো। সহজ কথায় বলি, তুমি মাত্র ১০-১৫ দিন আগে তোমার এখনও যদি মনে হয় যে পড়াশোনা তেমন কিছুই হয়নি, কী করব, তোমার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা বলে দিই, সহজ কিছু সমীকরণ তোমাদের শিখায় দিই। সেটা হচ্ছে আগামী ১৫ দিন, হ্যাঁ, আগামী ১৫ দিন তুমি কীভাবে পড়বা। আচ্ছা, তার আগে একটা জিনিস আমি বলে দিই, ১৫ দিন তো পড়বা, বাট কী পড়বা, রাইট? দেখো, বোর্ড বই এটা এখন পড়েও লাভ নাই। সামনে মাত্র ১০-১৫ দিন তুমি বোর্ড বই পড়ে কভার করতে পারবে না। কী করবা? ফরজ কাজ, একদম ফরজ কাজ হচ্ছে বোর্ড প্রশ্নগুলো। হ্যাঁ, যেহেতু সময় কম, গত 10 বছরের বোর্ড প্রশ্নগুলো, বিশেষ করে ঢাকা বোর্ড একদম পানি করে ফেলো। গত 10 বছরের বোর্ড প্রশ্ন, বিশেষ করে ঢাকা বোর্ডের পানি করে ফেলো। কারণ যেহেতু এবার একই প্রশ্ন হবে, প্রশ্ন খুব বেশি কঠিন হবে না, এই বিষয়ে তুমি 100% শিওর থাকো এবং ঢাকা বোর্ডটাকে ফলো করো। কারণ আলটিমেটলি সার্বিকভাবে দেখা যাবে যে বোর্ড প্রশ্ন যারা তৈরি করে, সেক্ষেত্রে ঢাকা কেন্দ্রিক যারা বোর্ড প্রশ্ন তৈরি করে, তাদের প্রভাবটা সেই প্রশ্নে বেশি থাকবে, যেহেতু এটা ন্যাশনালি হচ্ছে। একই প্রশ্ন, লজিকটা বুঝিও, ঠিক আছে? তো তুমি কি করবা? তোমার এখন আসলে ওভাবে পড়া হবেই না, তুমি বোর্ড প্রশ্ন পড়ো, মানে বোর্ড প্রশ্ন ধুমায় দেখো। এটা আমি আগেও বলছিলাম। যেমন গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে কি করবা, যার যে গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রেও সেম কথা। আগে গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে বলি। গ্রুপ সাবজেক্ট এখন অনেক ভাইয়ারা, হ্যাঁ, ওয়ান শট ক্লাস দিচ্ছে, মানে ওই ক্লাসটা করলে আলটিমেটলি সব হবে। তো তুমি ওয়ান শট করতে পারো, কারণ তোমার তো সার্বিকভাবে যেহেতু পড়াশোনা সেভাবে হয়নি, তুমি ওয়ান শট করো। হ্যাঁ, যে কোনো একটা সাবজেক্ট, ধরো যে বাংলার একটা ওয়ান শট, কেমিস্ট্রি একটা ওয়ান শট, এরকম করে ভাইয়ারা দেয়। এই ওয়ান শট করলে তুমি সার্বিকভাবে অন্ততপক্ষে পরীক্ষা যায় বসতে পারবা, কিছু অ্যান্সার করে আসতে পারবা, এটাই বাস্তবতা। তো ওয়ান শটটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি বলে ওয়ান শট গুরুত্বপূর্ণ না, ও একটা বাজে লোক। কারণ ভাই, আলটিমেটলি তো পড়ালেখা আমি করি নাই। এখন আমাকে একটা টিচার প্রায় ৮-৯ ঘন্টার একটা ক্লাসে সব আলটিমেটলি একটা ধারাবাহিকভাবে একটা বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছে, আমি ওই ধৈর্য ধরে ক্লাসটা করব না? করতে হবে, ঠিক আছে? ওয়ান শট করো। আর বোর্ড প্রশ্ন যেটা বললাম যে গত 10 বছরের, এটা করবা, ঠিক আছে? আর এই যে গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে আর কি করবা আমি দেখাই দিই একটু। দেখো, 80-20 রুলস, হ্যাঁ, 80-20 নিয়ম অনুসারে যে অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, আমি কিন্তু আমার চ্যানেলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথের দিছিলাম যে যেই মানে চ্যাপ্টারগুলো থেকে সবসময় কোয়েশ্চেন আসে, হ্যাঁ, সেগুলো ভালো করে দেখে নাও। 80-20 রুলস বলে এটাকে, ঠিক আছে? আর যারা সায়েন্সের, তাদের ক্ষেত্রে আমি বলি, ধরো যে ফিজিক্সের ক্ষেত্রে সূত্র, গুরুত্বপূর্ণ সংখ্যাগত সমস্যা, বোর্ড প্রশ্ন, সূত্র, তারপর কি গুরুত্বপূর্ণ সংখ্যাগত সমস্যা, বোর্ড প্রশ্ন, এটা ভালো করে পড়বা, মানে এটা বুঝে নাও যে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। রসায়নের ক্ষেত্রে বিক্রিয়া, সমীকরণ, অর্গানিকের গুরুত্বপূর্ণ অংশ, বোর্ড প্রশ্ন সবার সাথে ফরজ। বায়োলজির ক্ষেত্রে ডায়াগ্রাম, সংজ্ঞা, গুরুত্বপূর্ণ টপিক। গণিতের ক্ষেত্রে এটা কথা বলি, গণিতের ক্ষেত্রে ব্যাপারটা আরও সহজ কেন, তোমার দেখা যায় যে ওই যে বোর্ড প্রশ্নগুলোই বারবার ঘোরায় ফিরায় দেয়, ঠিক আছে? আর ইংলিশের ক্ষেত্রে কি করব? ইংলিশের ক্ষেত্রে একটা সহজ কথা বলি তোমাদেরকে।
ইংলিশে আমরা যে কোনো সাবজেক্ট মনে করো যে কোনো টপিকের বিশেষ গ্রামারে আমরা কী করি অনেক রুলস পড়ি না, অনেক তো রুলস পড়ি রাইট, যে ভাইয়া এটা কীভাবে প্রিপোজিশন ইন অ্যাট হ্যান ত্যান যা আছে রুলস তো পড়ি। কিন্তু একটা জিনিস জানো, পরীক্ষার ক্ষেত্রে 20 থেকে 30% পোলাপান ভালো করে যে ও ভালো করে রুলস পড়ছে, নিয়মগুলো জানে। আর তুমি যদি ইংলিশের ক্ষেত্রে একদম ফরজ কাজ বোর্ড প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করো, বারবার কি করো প্র্যাকটিস করো বোর্ড প্রশ্ন, তোমাকে কেউ আটকাইতে পারবে না এবং এখান থেকে 70 থেকে 80% ভালো করার চান্সটা বেশি। ইংলিশের ক্ষেত্রে এটা করবা, দেখবা তুমি অনেক ভালো করবা। এটাই নিয়ম, এটাই শর্টকাট পদ্ধতি, এর বাইরে কিছুই নেই। তুমি 1000টা নিয়ম পড়ছো বাট কয়জন মনে রাখে? আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে যারা এক্সপার্ট তারা ছাড়া ইংলিশের সব রুলস কি মনে রাখা সম্ভব? আদৌ সম্ভব? এটা কিন্তু খুব টাফ। ন্যারেশন বলো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলো, যাই আসে না কেন, তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে ওই যে দেখলাম 5-10 বছরে বোর্ডগুলো ভালো করে পড়বা। হ্যাঁ, আরেকটা জিনিস, এখন অনলাইনে দেখবা শর্ট নোটগুলো পাওয়া যায়। হ্যাঁ, মানে আলটিমেটলি তো তোমাকে একটা অধ্যায়ের একটা ওভারভিউ নিতে হবে না, যে এইগুলো নোটগুলা, তো এগুলো অনলাইনে ফেসবুকে পাওয়া যায় বা তোমরা অলরেডি কালেক্ট করছো। এগুলো একটি কী করবা, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলা একটা পাতায় লিখে ফেলো, ঠিক আছে? পরীক্ষার আগের রাতে শুধু এগুলো দেখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টারের উপর এখন ওই নোটসগুলো তোমার আসলেই থাকা উচিত। তারপরে কি মোবাইল, যেটা আমাদের সবসময় খুবই পেইন দেয়, এমনকি অনেক 26 স্টুডেন্ট এখনও আসো তোমরা ভাই মোবাইল ছাড়া থাকতেই পারো না, মোবাইল ছাড়া তোমরা থাকতেই পারো না, খুবই মানে আশ্চর্যজনক এবং কষ্টও লাগে। এখনও তোমরা রিলস দেখো, ভাই মোবাইলটা অন্তত আগামী 15 দিন বা পরীক্ষার পর্যন্ত ফেসবুককে হারাম ঘোষণা করো, টিকটককে হারাম ঘোষণা করো, রিলসকে হারাম ঘোষণা করো। শুধুমাত্র ক্লাস করার জন্য বা এই যে গুরুত্বপূর্ণ ভিডিও তোমার যদি সামনে আসে ইউটিউবটা রাখো, তবুও এটা নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করো। এখন তুমি ফোন চালাবা, মারাটা তুমি খাবা, সহজ হিসাব। তারপরে যে ঘুম, 6.5 থেকে 7.5 ঘন্টা ঘুম হইলে ইনাফ, 6.5 থেকে 7.5 ঘন্টা ঘুম হইলে ইনাফ। তবে ঘুমটা আমি আরও বলি 6 ঘন্টা করো। একটা কথা বলি, এই 15 দিনও তুমি যদি ভাবো যে কতক্ষণ ঘুমাবো কতক্ষণ খাবো, ভাই এখন তোমার কাজই হচ্ছে পড়াশোনা করা। আরেকটা বিষয়, 15 দিনকে যদি আমি ভাগ করি, প্রথম 1 থেকে 10 দিন সিলেবাস প্লাস বোর্ড প্রশ্ন দেখো, 11 থেকে 13 মডেল টেস্টগুলো ভালো করে দেখো, 14 থেকে 15 শুধু রিভিশন দাও, দেখবা হয়ে যাবে। না হইলে তুমি পারো নি, এটাই কাহিনী, তোমাকে পারতে হবে। হ্যাঁ, এখনও 15 দিন যদি হয়, 15কে যদি 24 দিয়ে গুণ দাও, কত ঘন্টা হয়? 360 ঘন্টা আছে, এনাফ। 360 ঘন্টাকে তোমার সাবজেক্ট দিয়ে ভাগ দাও, দেখবা যে এখনও প্রত্যেকটার জন্য কমপক্ষে হইলেও 12 ঘন্টা করে পাচ্ছ। যদিও তোমার একটা চ্যাপ্টার পড়তে এখনও বেশি সময় লাগতেছে, ওই সময়টাই নেই। এখন তোমাকে ব্যাপারটাকে টেকনিক্যালি পড়তে হবে, ঠিক আছে? একটা কথা বলি, 15 দিনে অবশ্যই তুমি সিলেবাসের মাস্টার হবা না, কিন্তু আমি যেভাবে বললাম এভাবে যদি তুমি ভালো করে পড়তে পারো, তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? কেউ আটকাতে পারবে না। এখানে একটা ছোট্ট কথা বলে নিই, তোমার টার্গেট হচ্ছে A+ পাওয়া, যদি তুমি ভালো স্টুডেন্ট হও, না হলে 4.50 আপ করা, আর না হলে 4 আপ করা, অন্তত 4 আপ করা। এর নিচে তো তুমি আশা করবা না, কখনোই কোনো স্টুডেন্ট আশা করে না। তো A+ পাইতে গেলে এই টাইমটাতে তোমার অবশ্যই আগের কিছু মানে দানা পানি ভিতরে থাকতে হবে, না হলে টাফ হয়ে যাবে। তবে 4 থেকে 4 এই যে 4.50 পাওয়ার জন্য তুমি যদি এখনও পড়ো, সহজ হিসাব, ওয়ান শট করো, বোর্ড প্রশ্ন সলভ করো, বোর্ড কোশ্চেন সলভ করো, রিভিশন দাও, এনাফ। এখন বাকিটা তোমার উপরে। তুমি যদি এখন ওই রিলস দেখো, এখন রিলসটা হারাম করে দাও প্লিজ, রিকোয়েস্ট করতেছি আমি, ভাই এই কটা দিন পর, তুই এই কটা দিন পর দেখবি তোর সাথে ভালো কিছু হবে। তো এই হচ্ছে ভিডিও। যাদের পরীক্ষার অবস্থা খুব খারাপ, এই ভিডিওটা তোমার সামনে গেলে দেখে নিও, আল্লাহর রহমতে কাজে লাগবে। আসসালামু আলাইকুম।